জেলা শাখা আয়োজিত আমাদের জাতীয়তাবাদী দলের সৈনিক, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আমাদের জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখা সংগ্রামী সভাপতি জনাব শামসুল হক শামসু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ মহানগর শাখার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, আমাদের গৌরীপুরের কৃতি সন্তান জগরুল হায়দারের অসুস্থজনিত কারণে এই দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব হুমায়ুন কবির, আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ যারা আজকের এই মিলাদ মাহফিলে একত্রিত হয়েছেন। আসলে আজকের এই উদ্যোগ সেইটির ব্যাপারে আমাদের প্রথমেই আমাদের রামগড়পুর ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আকাশুর রহমান খান কিরণ বিগত 3 দিন আগে আমাকে এই ব্যাপারটা বলেছেন যে আসলে আমরা রাজনীতি করি, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবটা যাতে অন্তপক্ষে ফিরে আসে, কারো অসুস্থজনিত কারণে কিংবা কেউ একজন বিপদগামী হয়েছে, সেই জন্য যদি আমরা তার জন্য একটু মোনাজাত করি বা তার জন্য একটু করি, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আমি বিশ্বাস করি। এবং সাথে সাথে আমি বলেছি যে ঠিক আছে আপনি আয়োজন করেন, দেখেন যুবদল দিয়ে করানো যায় কিনা। উনি সেটা আলোচনা করে তার পরবর্তীতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমার অত্যন্ত ভালো লেগেছে এই কারণেই যে আমরা আসলে বিভিন্নভাবে বিভিন্ন কারণে ভাগ হয়ে যাই, নেতৃত্বের প্রতিযোগিতার কারণে কিংবা নেতৃত্বের প্রতিযোগিতা করতে গিয়ে একজন আরেকজনের সঙ্গে একটা ডিভাইডেশন হয়ে যায়। সেই থেকে আমাদের কিছু উত্তরণের পথ যদি আমরা তৈরি করি তাহলে সেগুলো আসলে নিজেদের মধ্যে অন্ততপক্ষে একে অপরের বিপদ আপদে যখন আমাদের সেই ফ্যাসিস্ট সরকারের যারা নেতারা আছে তারা যখন আমাদেরকে হামলা করবে বা তারা যখন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবে কিংবা অন্যান্য যে কোনো আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা যদি একত্রে পাশে দাঁড়াই, অন্ততপক্ষে অসুস্থজনিত কারণে আমরা যদি একজনের পাশে দিয়ে দাঁড়াই তাহলে অন্ততপক্ষে আমাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো নিরসন হয়ে যাবে। আমাদের আসলে মূল বিষয় হলো দেশটা তার প্রমাণ কর্তৃক 2023 সালের 13 জুলাই যে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য এদেশের কর্মসূচি দিয়েছিলেন, সেই 31 দফা কর্মসূচি আমাদের বাস্তবায়ন করতে হবে। এটি হল আমাদের রাজনীতির আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মূল উদ্দেশ্য। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই আমাদের সকল স্বৈরাচারের যত অত্যাচার আছে সেগুলোর আমাদের বিচার হবে। আমাদের সেগুলো আমরা এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই সেগুলো প্রতিশোধ করেন, সেগুলোর জন্য আমরা যদি এখন প্রতিশোধ নেওয়ার প্রবণতা অনেকের মধ্যে তৈরি হয়েছে, আমরা সেগুলো না দেখে আমরা তাহলে আওয়ামী লীগের মতো সে ফ্যাসিস্টের মতো আচরণ না করে আমরা আমাদের সময় অনুযায়ী আইনের মাধ্যমে সেগুলো করব। এটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের উপর অনেক অত্যাচার, অনেক অবিচার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ অত্যাচারে, অবিচারে, জুলুমে, নির্যাতনে, জেল জুলুমে সবকিছু থেকে এত বেশি নির্যাতিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সমর্থক পর্যন্ত কোথাও কোনো কাজ পর্যন্ত পায় নাই। এক জায়গায় লেবার দিতে যাবে সেখানেও তাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকে যেভাবে সীমাহীন দলীয়করণের মাধ্যমে একেবারে তৃণমূলের গরিব শ্রমিক পর্যায়ে পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকাররা দলকে নিয়ে গিয়েছিল, যারা তাদের দূষণ ছিল তারাই কাজ পেত। এইভাবে দলকে সারা দেশে দুর্নীতিগ্রস্ত করে সারা বাংলাদেশের একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে সারা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার যে কৌশল তারা নিয়েছিল এবং সেটার জের ধরেই যে আমরা মনে করি সেই প্রতিবাদের জের ধরে 5 আগস্ট প্রতিবাদের নতুন প্রেক্ষাপটে আমরা নতুন করে একটি রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। সেই স্বপ্নের কথা, সেই স্বপ্নের রাষ্ট্রের কথা আরো 2 বছর পূর্বে তারেক রহমান ঘোষণা দিয়েছেন তার 31 দফা কর্মসূচির মাধ্যমে, বিএনপির 31 দফা কর্মসূচির মাধ্যমে। আমাদের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সকলকে নিয়ে আমাদের সকল দ্বন্দ্ব ভুলে যেতে হবে। আমাদের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব আছে আমরা একে অপরে সেগুলো সবগুলোই কিন্তু
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বন্দ্ব। আমরা একটি জায়গায় গিয়ে পৌঁছেছি, তারাও একটি জায়গায় গিয়ে পৌঁছেছে, আমরা ভাগাভাগি হয়েছি। বিএনপিকে ভাগ করে দেওয়া হয়েছে, বিএনপির এক নেতা যুবদলের একজনের পক্ষে সুপারিশ করেছে, ওই নেতা আরেক যুবদল নেতা সেখানে আর কখনো যান নাই, আমার পক্ষে তো বলে নাই। এভাবে আসলে আসলে বিভাজন সৃষ্টি হয়, বিভাজন হতেই পারে, কিন্তু তারপরেও সুখে দুঃখে যখন আমরা একটি নির্যাতনের কবলে পড়বো, যখন আমরা একে অপরের যে পাশে দাঁড়াবো, তখন যদি ওই সকল দুঃসময়গুলোতে আমরা পাশে দাঁড়াই, তাহলে তার যে কষ্ট, তার যে বিভাজনের কষ্ট, আমার যে কষ্ট, সেগুলো নিঃসন্দেহে ভুলে যাবে। কারণ আমাদের উদ্দেশ্য একটা, আমরা দল করি একটা, আমাদের আদর্শ একটা জাতীয়তাবাদের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ। সেই আদর্শ দ্বারা বিশ্বাস করে অবশ্যই ছোটখাটো ত্রুটি-বিচ্যুতিগুলো আমরা সেগুলো সমাধান করতে পারবো। আজকে যে শামসু ভাই অসুস্থ, তার যদি ইতিহাস আমরা বিবেচনা করি, রাজনৈতিক ইতিহাস বিবেচনা করি, সেও কিন্তু বিভ্রান্ত হয়ে দল থেকে একটা বিস্তৃত পর্যন্ত হয়েছে। এগুলো সবগুলো আমাদের বিএনপি রাজনীতির কবলে পড়েই আসলে নিজেদের আমাদের নেতৃবৃন্দের কবলে পড়েই আসলে এগুলো হয়েছে। এগুলো ব্যক্তির দোষ থাকে না, কারণ নতুন যারা আছে, ছাত্রদল যুবদল যারা করবে, তারা বিএনপি নেতৃবৃন্দের দিকে তাকিয়ে থাকে অনেক সময়, তাকিয়ে থাকার পরে আস্তে আস্তে ওই ডিবেটটা গড়ে ওঠে। তো আমরা এভাবে আর দলকে বিভাজিত করতে চাই না, আমরা চাই একটি ঐক্যবদ্ধ অবস্থানে আসতে। আমরা আগামী দিনে একটি রাষ্ট্রের সুন্দর, সফল, সাম্য, মানবাধিকারপূর্ণ, মর্যাদাপূর্ণ আজকে একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি। সেই রাষ্ট্রের স্বপ্ন দেখতে হলে সকলকে একত্রিত হতে হবে, এবং একত্রিত হওয়ার অনেক ধরনের কৌশল আছে। আমরা যদি, আমি আগেই বলেছি যে আমরা যদি এইগুলো বিবেচনা করি, অন্ততপক্ষে দ্বন্দ্ব নিরসন হবে। পাশাপাশি তাদের কৃতকর্মের যদি আমরা স্বীকৃতি দেই, এই শামসু ভাই দুইবারের গৌরীপুর কলেজের ভিপি ছিল। এই গৌরীপুরে যখন বিএনপির নাম নিতে পারতো না, তখন তাদের দ্বারা এই গৌরীপুর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, বা বিএনপি একটি শক্তিশালী অবস্থানে গিয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। পাশাপাশি যে জকুল হাজার অনেকে হয়তো তার সম্পর্কে জানেন না, আমরা যখন রাজনীতি করি, যখন একটি অবস্থানে গিয়েছি, তখন আমরা চিন্তা করেছি বা চেষ্টা করেছি যে ময়মনসিংহ আমাদের একটা অবস্থান হোক, ময়মনসিংহ আমাদেরকে চিনুক। আমাদেরকে চিনার মতো কোনো লোক আমাদের কিন্তু ছিল না ময়মনসিংহে, কারণ আমরা উত্তর জেলা, আলাদা বিভাজন। সেই সময় ছাত্র রাজনীতির প্রয়োজনে হোক, যে কোনো প্রয়োজনে হোক, ময়মনসিংহে দাঁড়ালে আমাদেরকে সহযোগিতা করবে, এরকম ছেলেপেলে বা এরকম লোকবল পাওয়া যায় নাই। তখন আমাদেরকে চিনে নিতে হয়েছে যে গৌরীপুরের একটি ছেলে আছে, কে জকুল হাজার, তার বাড়ি গৌরীপুর, সে তৎকালীন সময়ে আমাদের নিয়ন্ত্রণ প্রডিউস করে, এখনো সেখানে আছে। তো সেই জকুল হাজার আমাদেরকে কিন্তু অনেক সহায়তা করেছে, ময়মনসিংহ আমাদেরকে পরিচিতি এনে দিয়েছে। আমরা এখন ময়মনসিংহ গেলে আস্তে আস্তে সকলে পরিচিত হয়েছি, অনেক পরিচিত হয়েছে, যেটা আমাদের সময় ছিল না। আসলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য। পাশাপাশি আগামী দিনে যাতে একটি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ গৌরীপুর বিএনপি করে ওঠে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশপ্রেম খেলার জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনাথ তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।